আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই বিস্কুটগুলো দেখে নিশ্চয়ই মনে হচ্ছে যে বাইরে থেকে কিনে আনছি কোনো ব্র্যান্ডের দোকান থেকে। না, এই বিস্কুটগুলো আমি নিজে হাতেই বানিয়েছি। আর এইরকম মজার বিস্কুট নিজে হাতে বানিয়ে গরম গরম খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো আলহামদুলিল্লাহ বিস্কুটগুলো বানানো পরে আমার বাসার সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করছে। আর আমি যে জিনিসটা তৈরি করে আমার ভালোবাসার মানুষদেরকে খাওয়ানোর পরে যদি তারা প্রশংসা করে, তখন কিন্তু খুশিতে এমনিতেই মনটা ভালো হয়ে যায়। আরও মন চায় যেন নতুন নতুন রেসিপি করে তাদেরকে খাওয়ায়। তো দেখে আসি এই বিস্কুটটা বানাতে কী কী লাগছে। এখানে আমি প্রায় 1 কাপের মতো চিনি নিয়ে একটু ব্লেন্ডারে গুঁড়া করে এক সাইডে রেখে দিব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো আটা। এখানে কিন্তু ময়দাটা দিলেও হবে, তো আমি আটাটাই ব্যবহার করছি। তারপরে দিয়ে দিব সেই চিনি গুঁড়াটা। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি ব্যবহার করবেন। আমি যেমনটা মিষ্টি খেতে পছন্দ করি তেমনটাই বুঝে শুনে দিলাম। তো তারপরে এখানে দিয়ে দিব সামান্য একটু লবণ দিয়ে সবগুলো জিনিস এখন ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু কোনো রকম কোনো পানি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু হবে না। এখানে দিতে হবে সয়াবিন তেল। আমি একটু একটু করে সয়াবিন তেল দিব আর মেশাতে থাকবো। আর এখানে তেলের পরিমাপটা বলতে পারছি না, কারণ যতটুকু লাগবে একটা সফট ডো তৈরি করতে ঠিক ততটুকুই আমি তেল নিয়ে নিব। এভাবে আস্তে আস্তে করে আমি একটা সফট ডো তৈরি করে নিব। আর ডোটা এমন হবে যাতে করে আমি সুন্দরভাবে একটা বিস্কুটের শেপ দিয়ে নিতে পারি, এরকমভাবে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছেন হয়তোবা যে কেমন হয়েছে। তো এখন আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু বিস্কুটের শেপটা দিয়ে নিব। আর দোকানের বিস্কুটগুলো কিন্তু ভালো ব্র্যান্ডের যে বিস্কুটগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু গোল শেপেরই হয়। তো আপনারা আপনাদের মন মতোই এখানে ডিজাইন করতে পারেন। আমার কাছে মনে হলো গোলটা দিলেই ভালো হবে, তো আমি আমার পছন্দ মতো এভাবে গোল শেপ দিয়ে একটা একটা করে বিস্কুট বানিয়ে নিব। তা আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। ঠিক এইভাবে আমি সবগুলোকে একইভাবে বানিয়ে নিব। আমার 1.5 কাপ আটা থেকে কিন্তু 14 পিস বিস্কুট হয়েছে। তো এই 14টা বিস্কুট আমি কিন্তু সম্পূর্ণ চুলোয় তৈরি করব, কোনো রকম কোনো ওভেন ছাড়া। তো এখন আমি আগে থেকে একটা ডিমের কুসুম ফেটিয়ে রেখেছিলাম সামান্য একটু লবণ দিয়ে। এখন আমি একটা ব্রাশের সাহায্যে এই বিস্কুটের উপরে দিয়ে দিব। একটা একটা করে উপর থেকে আলতোভাবে কুসুমটা দিয়ে দিতে হবে। তো কুসুমটা দেওয়ার পরে এখানে কিন্তু উপর থেকে একটু বাদাম ছিটিয়ে দিতে হবে। আর আমি এখানে কাঠবাদামটা ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যেই বাদামটা থাকবে সেটাই দিতে পারবেন। আর এই বাদামটা দেওয়ার কারণে কিন্তু বিস্কুটটা খেতে অসম্ভব মজা হয় আর খুবই টেস্টি হবে। একদম মনে হবে হুবহু বেকারির থেকে কিনে এনেছেন। আসলে এই বিস্কুটটা আমি বানানোর পরে যখন মুখে দিয়েছি আমার বিশ্বাসই হচ্ছিল না যে এটা আমি নিজের হাতে বানিয়েছি। তো এখন চলে যাব চুলায়। তো চুলায় আমি কড়াইয়ে বেশ কিছুটা বালু দিয়ে 4-5 মিনিটের মতো হাই হিটে রেখে বালুটা খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। তারপরে এখানে আমি প্লেটটা দিয়ে এইভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে, এবং ঢাকনা একটা ছিদ্র ছিল ওটাও কিন্তু বন্ধ করে দিতে হবে, কোনোভাবেও যেন ভাপটা না সরে। তো এইভাবে আমি রেখে দিব। আর এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু একদম মিডিয়াম টু লোয়েও রাখা যাবে না, হাই হিটেও রাখা যাবে না। মিডিয়ামে রেখে আমি প্রায় 40-45 মিনিট সময় লাগছে। তারপরে আমি দেখেন আলহামদুলিল্লাহ আমার বিস্কুটগুলো কিন্তু হয়ে গেছে। তো এই গরম অবস্থায় কিছুতেই উঠানো যাবে না, একটু ঠান্ডা হলে আমি একটা স্প্যাচুলারের সাহায্যে উঠিয়ে নিলাম বিস্কুটগুলো। আলহামদুলিল্লাহ দেখেন একদম মুচমুচা ছিল, পারফেক্ট ছিল। দেখেন একদম নরম, খুব সুন্দর মুচমুচে, একবারে মনে হচ্ছে যেন বাইরে থেকে কিনে এনেছি। তো এই বিস্কুটটা আমার বাসার সবাই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করছে আলহামদুলিল্লাহ। তা আপনারা যদি ট্রাই করেন অবশ্যই এরকম একটা সুন্দর বিস্কুট আপনারা বানিয়ে নিতে পারবেন। যাদের বাসায় ওভেন নাই তারা কিন্তু চুলাতে ঠিক এইভাবে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। তো আমার বিস্কুটগুলোকে আমি একটু ডেকোরেশন করে দেখাই আপনাদের। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন যদি ফলো দিয়ে থাকেন তো অসংখ্য ধন্যবাদ। আর যারা ইউটিউব থেকে দেখবেন তাদের বলবো তারা একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।